আসসালামু আলাইকুম। সফলতা কঠিন হতে পারে, কিন্তু তা অসম্ভব নয়। আসো আজকে নিজেকে পরিবর্তন করি। আমার এই কথাগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শুনে মানতে পারো, তাহলে তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। সফলতা কখনোই সহজ নয়। এটা এক একটা খাড়ার সিঁড়ি, যেটা দেখে অনেকেই ভয় পায়, থেমে যায়। কিন্তু যারা থামে না, যারা ব্যথা সহ্য করে, যারা পরিশ্রমের ঘামে নিজেকে ভিজায়, দাঁত চেপে সামনে হাঁটে, তারাই একদিন দাঁড়ায় এমন উচ্চতায় যেখানে পৃথিবীকে ছোট মনে হয়। হার মানা সহজ, কিন্তু ইতিহাস লেখা হয় শুধুমাত্র পরিশ্রমীদের দ্বারা। ইংলিশে একটা প্রবাদ আছে, এভরি ফেলিয়ার ইজ এ স্টেপ ক্লোজার টু সাকসেস। প্রতিটি ব্যর্থতাই সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। স্রোতের সাথে ভেসে যাওয়া তো সহজ, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়া কঠিন। স্রোত যেখানে থামবে সেখানেই তোমার সফলতা খুঁজতে হবে, সেটা অসম্ভব। কিন্তু তোমার সফলতা অপরদিকে তুমি যদি পরিশ্রম করো, স্রোতের বিপরীতে পৌঁছাতে পারো, তাহলে সফলতা তোমার হাতছানি দিয়ে ডাকবে। সফলতা সহজ হলে সবাই কিংবদন্তি হতে পারত, কঠিন বলেই জয়ীদের নাম ইতিহাসে লেখা থাকে। ইংলিশে আরও একটা প্রবাদ আছে, সাকসেস ইজ নট লাক, ইট ইজ দ্য রেজাল্ট অফ এফোর্ট। সফলতা ভাগ্য নয়, এটি প্রচেষ্টারই ফল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রাদের 11 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সুতরাং আত্মবিশ্বাসী হও, পরিশ্রম করো, দেখবা তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবা। তাহলে নিজেকে সবসময় এই জিনিসটাই মনের ভিতরে চালিত করো যে আমি সেরা, আমি সব কিছু করতে পারি, আমি কঠোর পরিশ্রম করব এবং আমি বড় হবই। তাহলে দেখবা এই আত্মবিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি পারবা। ঠিক আছে, আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।